আমার নাতি এতদিন পর নিজের জায়গায় ফিরে এসেছে, নিজের শিকড়কে চিনেছে, শিকড়ের টানেই তো সে ফিরে এসছে। এটাই তো তার বাড়ি। মিত্তির বাড়ি ছেড়ে দাদু ভাই কোথাও যাবে না। মা, এরপরে আমি আপনাকে একটাই অনুরোধ করব, অনেক বছর পরে এই মিত্তির বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে, দয়া করে এই পুজোটা হতে দেবেন। ঠিক, পুজোটা যেহেতু তোমার উদ্যোগে হচ্ছে, তাই সেটা যদি পণ্ড হয়ে যায় তাহলে বাবা মায়ের কাছে ভালো হওয়াটা একটু হলেও তো তোমার কম হয়ে যাবে। আমার ছেলেটাকে কলকাতা থেকে এত দূরে টেনে নিয়ে এলে শুধুমাত্র বাবা মায়ের কাছে বাহবা পাওয়ার জন্য, তাই না জোনাকি? তাই না জোনাকি? না মা, আমি ওরভাবে বলতে চাইনি। এই সরস্বতী পূজাটা তো সবার। আপনারা যদি থাকেন তাহলে খুব ভালো হয়। এই জোনাকি, এত মিউ মিউ করছিস কেন? তো দাপটটা কোথায় গেল? বল যে ওদের ছেলেকে যদি নিজের প্রভাব খাটিয়ে নিয়েও আসিস, তাতে তুই কোনো ভুল করিসনি। আমি তো বলবো তোর সাথে বিয়ের পর আমার নাতি এতদিনে একটা ঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাবা, একটা কথা না বলে পাচ্ছি না। তোমার এই জোর জুলুমটাই সমস্ত সমস্যার কারণ। সেই জন্যই তো বড়দা আজ এই বাড়ি মুখো হয় না। তুমি আর মা কি করেছো? ধ্রুবর ব্রেন ওয়াশ করে আজ দাদা বৌদের এগেইনস্টে লড়িয়ে দিতে চাইছো। তুমি তো তোমার জেদ থেকে সরবে না। মাঝখান থেকে আমাদের কি করতে হচ্ছে? বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দৌড়ে আসতে হচ্ছে। কি বলেছিল কষ্ট করে দৌড়ে আসতে? দাদু ভাই ফিরবে বলে কি বাক্স প্যাটরা নিয়ে এখানে ফিরে এসছে? তা নয়। দেখেছো বৌদি, দেখেছো? বাবা মার ফুল সাপোর্ট আছে বলেই কিন্তু ধ্রুব আজ এই বাড়িতে থাকছে। বাবা, তোমাদের তো প্রথমেই উচিত ছিল যে ধ্রুবকে এই বাড়িতে থাকতে না দেওয়া। তোমরা কি করলে? প্রথমত এই মেয়েটার সঙ্গে ধ্রুবকে বিয়ে দিয়ে ফাঁসিয়ে দিলে, এখন তাকে এই বাড়িতে আটকে রাখতে চাইছো। মা, বড় হিসেবে তোমাদের কি করা উচিত ছিল? উচিত ছিল না ধ্রুবকে বুঝিয়ে বাজিয়ে ওর বাবা মার কাছে পাঠানো? তোতা পাখির মতো বুলিয়ে ওড়াচ্ছে। কে শিখিয়ে দিয়েছে সব? তোমার মহান দাদা? গিন্নি, তুমি শুনছো তোমার মেজ ছেলের কত জ্ঞান বুদ্ধি এসব হয়েছে? যারা নিজেদের বাবা মায়ের খোঁজ রাখে না, তারাই জ্ঞান দিচ্ছে যে আমরা কেন নাতিকে তার বাবা মায়ের কাছে ফেরত পাঠাই। বড় বৌমা, অজয় কি যোগ্য বাবার কাজ করেছে? আগে তাকে গিয়ে এটা জিজ্ঞেস করো। তুমি ছেলের জেতার আনন্দ সেলিব্রেট করবে বলে বসেছিলে? তাহলে শুনে রাখো, আজ কোর্টে ধ্রুব মিত্তির হেরেছে আমার সাক্ষ্যদানের জন্য। হ্যাঁ, আমি ওর বিরুদ্ধে সাক্ষী দিয়েছি। কি সাক্ষী দিয়েছো তুমি? তুমি কি সাক্ষী দিয়েছো বলো? তুমি তো স্পটেই ছিলে না, তুমি তো পিকনিক থেকে সেটা বাড়িছো। তুমি কি? আর একটাও প্রশ্ন করবে না তুমি। তুমি
খাবো না, ওরা কলকাতা থেকে এতটা এলো, একটু চা জল খাবে তো। বৌমা বসো না, বসো। মা, আপনি কেন দিদি ভাইয়ের কাটা গায়ে নুনে ছেড়া দিচ্ছেন বলুন তো? আপনিও তো একজন মা, দিদি ভাইয়ের মনের অবস্থাটা বুঝতে পারছেন না? তোমাদের সবার খুব রাগ না এই মেয়েটার উপরে? জোনাকির সাথে ধ্রুবর বিয়ে আমি কেন দিয়েছি, কেন তাদের আমি সরস্বতী পুজো করবার অনুমতি দিয়েছি? শোনো, আমি বলছি, আমি যা করেছি সেটা বেশ করেছি। এই সুধাচরণ মিত্রের না চুল এমনি এমনি পাকেনি। এই মিত্রের বাড়ির হাল ধরার কাণ্ডারি হচ্ছে জোনাকি, সেটা আমি এতদিনে বুঝতে পেরেছি। তাই আমি ওকে এতগুলো দায়িত্বটা দিয়েছি। তোমাদের গায়ে যখন জোনাকি জ্বালা ধরাতে পেরেছে তখন ও ঠিক পথই ধরেছে। বাহ 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 বাহ। তোমার কথা শুনে তো মনে হচ্ছে এখন থেকে এই বাড়িতে জোনাকি বিশ্বাস যা বলবে সেটাই হবে। বাহ মা, এই মেয়েটা কিন্তু একটা ধান্দা এখানে এসছে। আমরা এই বাড়িতে কেউ থাকি না, সেই সুযোগেও চাই সমস্ত সম্পত্তিটা আত্মসাৎ করতে। এই জোনাকি যদি সম্পত্তির জন্য এসেও থাকে, তোমরা কিসের জন্য এসেছো? সম্পত্তি পাহারা দেওয়ার জন্য না? সেই ঘুরে ফিরে স্বার্থর বাইরে তোমরা এক চুলো ভাবতে পেরেছো? স্বার্থ ছাড়া বাবা মায়ের একবারও খোঁজ নিয়েছো? একটা ফোন পর্যন্ত করো না। তারা আবার এসছে জোনাকির বিচার করতে। শোনো, আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, এ বাড়িতে স্বার্থ ছাড়া যদি কেউ আসতে পারো আসবে, নাহলে কারো মুখ আমি দেখতে চাই না। যাও 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 যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখানে, বেরিয়ে যাও। তুমি একটু শান্ত হও না। কেন কেন এরকম করছো? শরীর খারাপ করবে আবার। আমি একটা কথা বলছি কিন্তু তুমি জেনে রাখো, যখনই তোমার ছেলেরা এখানে আসবে তখনই ঠিক এই রকম পরিস্থিতি তৈরি হবে। ভালো যদিও বা কিছু হয় সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য, খারাপ করে দেওয়ার জন্য এরা আসবে। এদের মনুষ্যত্ব, ভালোবাসা, আবেগ কিছু মাত্র অবশিষ্ট নেই। স্বার্থের আগুনে সব পুড়ে গেছে। কিন্তু কি বললাম তোমাকে? এখান থেকে বেরিয়ে যেতে বললাম না? যাও, বেরিয়ে যাও। দাঁড়িয়ে আছো, বেরিয়ে যাও। বেরিয়ে যাও তোমরা সব। বড় বৌমা, মেজ বৌমা, দেখো না ওদের, দেখো না স্বার্থপর গুলোর মুখ আর দেখো না তুমি। কেন
কেন ওভাবে ওদের চলে যেতে বললে দাদু? তুমি কি চাও আমি সবাইকে একসাথে তলে আনতে না পারি? তুমি কি চাও আমি হেরে যাই? ওরা চলে গেলে তো তুমি নিজেও কষ্ট পাও দাদু। কেন বারবার ওদের সাথে ঝগড়া করো বলো তো? কেন তুমি ওদের তাড়িয়ে দাও? এটা কিন্তু ঠিক না দাদু। ঠিক না। জোনাকি, জোনাকি দাঁড়া, জোনাকি। কষ্ট আমার হয় এই জন্য কি, কষ্ট আমার হয়, কিন্তু আমার বড় ছেলে মেয়ে ছেলে তারা কিছুতেই শুধরাবে না। ফিরে গিয়ে আবার ওরা কোনো প্যাঁচ করবে দাদুভাইকে ফিরিয়ে নেওয়ার জন্য। আমিও সুধাচরণ নিত্যির এবার এমন কিছু করবো যাতে ওরা এই বাড়িতে আসতে বাধ্য হয়। আমি ওদের বাবা, এটাই ওরা ভুলে গেছে। বাবার পাকা মাথার বুদ্ধির সাথে ওরা এবার কি করে পেরে ওঠে সেটাই আমি দেখব। ক্যাপ্টেন জোনাকি, সবজি বাজার হাজির। বাবা প্যাংলাদা, তুমি তো ঝড়ের গতিতে চলে এলে গো। হ্যাঁ, তুমি একটু মিলিয়ে দেখে না সবাই। হ্যাঁ, সাবধান সাবধান। আচ্ছা শোনো না প্যাংলাদা, তোমাকে না আরেকটা কাজ করতে হবে। বলো বলো বলো। সেটা হচ্ছে আমি একটু বাড়ির ঝুলগুলো ঝাড়বো, তুমি আমাকে একটু হেল্প করে দাও প্লিজ। ক্যাপ্টেনের যে কোনো হুকুমে ট্যাংলা এক পায়ে খাড়া। বেশ, দাঁড়াও আমি ঝুল ঝাড়াটা আনি। শোনো না, বলছি মানে আমি যখন এখান থেকে যাচ্ছিলাম না, তো দেখলাম দুটো লোক, বুঝলে, এই বাড়িটার দিকে তাকিয়ে কি যেন সব বলাবলি করছে। দাদা, আপনারা প্রমোটার নাকি? মানে বাড়ি দেখলেই আমার মতো নজর রাখছেন। এই যে তাই নাকি? অথচ ওরা কিন্তু কেউ এ পারেন না। আমি জিজ্ঞাসা করলাম ওদের যে তোমরা কি প্রমোটারের কেউ? কিছু তো বললোই না। ওদের আমাকে ধমক দিয়ে, আমার না ওদের ওই হাফা কিন্তু মোটেও ভালো লাগলো না। কারা এসেছিল মিত্তির বাড়ির বাইরে? কি উদ্দেশ্যে? চোখ কান একটু খোলা রাখতে হবে। কাল পুজো, কোনো গোলমাল হতে দেওয়া চলবে না।
শোনো, আমি একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, এ বাড়িতে স্বার্থ ছাড়া যদি কেউ আসতে পারো আসবে, নাহলে কারো মুখ আমি দেখতে চাই না। ভালো যদিও বা কিছু হয় সেটাকে নষ্ট করে দেওয়ার জন্য, খারাপ করে দেওয়ার জন্য এরা আসবে। দাঁড়িয়ে আছো, বেরিয়ে যাও। বেরিয়ে যাও তোমরা সব। মা সরস্বতী, আজ যা হলো তাতে মনটা ভালো লাগছে না। পুজোর আগের রাতে এভাবে বাড়ির মানুষগুলো চলে গেল। কাল পুজোর দিনটা ভালোভাবে কাটুক মা। বাড়ির সবার মন ভালো করে দিও তুমি। কোথায় পালাচ্ছিস তোরা? এই যে চুপ, লুকিয়ে লুকিয়ে কি দেখছিলিস রে? এই বাড়িতে একজন রাগী দাদু থাকে গো, কাউকে আসতে দেখলেই খুব বকা দেয়। দুষ, সেই রাগী দাদু আর রাগী নেই রে। শোন, কালকে দাদুর বাড়িতে সরস্বতী পুজো হবে, তোরা আসবি তো? হ্যাঁ, দাদু বকবে না তো? দুষ, দাদু বকতে যাবে কেন? শোন, কালকে আমরা অঞ্জলি দেব, তারপরে ভোগ খাবো, খুব নাচ গান করবো, একেবারে হই হই হবে। কি এদিকে এদিকে আসতে আসতে, এ দেখ মণ্ডপটা আমরা কিরকম সাজিয়েছি দেখ। কি ব্যাপার? এই চকলেটগুলো কে নেবে? কিরে যা, তাতে চকলেট দিচ্ছে নিয়ে। ও দাদু, একে একটা দাও। দিতে তো হবে। এই নে। সোনালি বিশ্বাস নিজে তার কাটা হলে কি হবে? সত্যি মেয়েটা অনেক কিছু ছুটতে জানে, কোয়াইট ক্রেজি, বাট মিলিটারি মেজাজের দাদুকেও বদলে দিয়েছে। সুধাচরণ মিত্তির কিনা মিত্তির বাড়ির দরজা সবার জন্য খুলে দিল। ভাবা যায়? ও বাবা, শোন শোন শোন, খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। কাল সরস্বতী পুজোয় আমরা সবাই নাচ আর গান করবো। নাচবি যে প্র্যাকটিস করতে হবে না? ও হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে তো। ঠিক বলেছো দাদু। দাঁড়ো দাঁড়ো, ছোট কাকি নাচতে হবে, দারুণ করে নাচতে হবে সরস্বতী পুজোয়, জানো তো? আসছে। ছাড়ো ছাড়ো, জোনাকি কি হয়েছে? শোনো ছোট কাকি, কালকে আমরা সবাই নাচ করবো এখানে, তাই তোমাকে নাচ শেখাতে হবে। আমি নাচ? আমি পারবো না জোনাকি।
তুমি যে কি ভালো নাচ করো সেটা আমি ছাড়া আর কেউ জানে না, তোমাকে নাচ শেখাতেই হবে। আরে বাবা ওসব আগে পারতাম, এখন সব ভুলে গেছি। না না, কিচ্ছু বলনি ছোট বৌমা। একবার যে নাচ শেখে, গান শেখে, সে জীবনে কোনোদিন ভোলে না। এই যে কচি কথাগুলোকে দেখছো, এদের ভালো করে প্র্যাকটিস করিয়ে কালকে সরস্বতী পুজোটা জমিয়ে দাও। একদম। তাই? না 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 না, চলো দাঁড়িয়ে সবাই Position. দাঁড়িয়ে পড়ো। আচ্ছা একদম দাঁড়িয়ে পড়ো। দেখেছিস ছোটন, তোদের বাবা কেমন পাল্টে গেছে, বাচ্চাদের সঙ্গে কিরকম হইচই করছে। সত্যি জোনাকিটা না থাকলে না এসব কিচ্ছু হতো না রে। মেয়েটা যেন সত্যি সত্যি পারে এই মিত্তির বাড়ির সবাইকে এক ছাদের তলায় নিয়ে আসতে, সবাইকে এক করে রাখতে। তুমি আর বাবা জোনাকিকে ঠিক চিনেছিলে বলেই না মিত্তির বাড়ির বউ করে এনেছো। দেখলে তো আজকেও বৌদিকে কিরকম আশ্বাস দিল যে বাড়ির সবাইকে ও এক ছাদের নিচে নিয়ে আসবে। জোনাকি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছে যাতে বাড়ির মানুষগুলোকে ভালো রাখা যায়। ঠিক বলেছিস।